সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তো ছিল ইকরা আপু। ইকরা আপুর মতো যারা একবারের জন্য চলে যেতে চান নিজের বাচ্চাকে ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে যাওয়ার আগে অন্তত একবার চিন্তা করবেন যে আপনি না থাকলে আপনার সন্তানটার কি হবে। এবং যেসব আপুরা বাচ্চা থাকা সত্ত্বেও অন্য পুরুষকে ভালো লাগে এবং সাংসারিক ঝামেলার কারণে ডিভোর্সে যেতে চান, তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা একবারের জন্য হলেও দ্বিতীয় বিয়ে এই নাটকটা দেখবেন। আমি বলছি না এই নাটকটাতে সৎমাটা খুবই খারাপ ছিল, তবে সৎমা আসার কারণেই কিন্তু বাবার কাছে মেয়ের ইম্পর্টেন্সটা অনেকটাই কমে গেছে। এই নাটকটা কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু এই নাটকটা দেখে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। আমার বরাবরই মনে হয়েছে আসলে মা না থাকলে পৃথিবীটা পুরো অন্ধকার। আপনার মা আপনার পাশে যতদিন আছে ততদিন পুরো দুনিয়া আপনার পাশে আছে, আর মা না থাকলে বাবাও পর হয়ে যায়, যেটা এই নাটকটা দেখে সত্যি রিয়ালাইজ করা যায়। যেসব আপুদের মাথায় এরকম খারাপ চিন্তা ভাবনা ঘুরে, তারা মাথাটা ঠান্ডা করে একটাবার চিন্তা ভাবনা করে দেখবেন আপনি থাকা অবস্থায় আপনার বাচ্চা কত মানুষের কাছে অবহেলিত হয়। আপনার সন্তান, এমন অনেক মানুষ আছে দেখবেন আপনার সামনে আপনার সন্তানকে ভালোবাসবে, আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করবে, অথচ আপনার আড়ালে আপনার সন্তানকে দেখতে পারবে না। তারা একটাবার চিন্তা করে দেখবেন আপনি যদি পৃথিবীতেই না থাকেন তখন আপনার সন্তানের ভালো কেউ চাইবে না। সবশেষে এটাই বলবো, জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, তাই বলে নিজের সন্তানকে একা ছেড়ে কোথাও যায়। অন্য কারোর রাগ, জেদ, অভিমানের জন্য নিজের সন্তানকে কখনো কষ্ট দিয়েন না। আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন।